আসসালামু আলাইকুম বন্ধুরা। কিবোর্ডের শর্টকাট কি জানা থাকলে আপনি আপনার কম্পিউটারের কাজ আরো দ্রুত গতিতে শেষ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক তেমনই ভাবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে কিবোর্ডের 10টি বেস্ট শর্টকাট কি সম্পর্কে ধারণা দিব। এটা আপনার জানা থাকলে আপনি আপনার কম্পিউটারের কাজ আরো দ্রুত গতিতে শেষ করতে পারবেন। মাউসের পাশাপাশি যদি আপনি কিবোর্ডের শর্টকাট জেনে রাখেন তাহলে আপনি কম্পিউটারের যে কোনো কাজ খুব সহজভাবে এবং খুব দ্রুত করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা কিবোর্ডের বেস্ট 10টি শর্টকাট কি নিয়ে আলোচনা করি। তো বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং স্ক্রিনে আসার পরে আমরা আজকে দেখব যে কিভাবে কম্পিউটার বেস্ট 10টি শর্টকাট আপনি জেনে আপনার কম্পিউটারে কাজ করার গতি আরো বাড়াতে পারেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমরা আজকে নাম্বার 1 যে শর্টকাটটি দেখব সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস ডি বাটন। উইন্ডোজ প্লাস ডি বাটন চাপার আগে আমরা আমাদের এখানে কয়েকটি ফাইল আমি আগে ওপেন করে নিই, না হলে আপনারা তো আমি এভাবে দেখুন বন্ধুরা, কয়েকটি ফাইল আমার স্ক্রিনে আমি ওপেন করে রাখলাম। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে এরকম অনেক ফাইল আমরা স্ক্রিনে ওপেন করে রাখি এবং আমাদের এইগুলো ছাড়াও যদি আমাদের অন্য কোনো কাজের জন্য অন্য একটি ফাইল ওপেন করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, এগুলো মিনিমাইজ করার জন্য এখানে চাপ দিতে হয়, এখানে মাউসটা নিয়ে এখানে চাপ দিতে হয়। তো আপনারা চাইলে উইন্ডোজ এবং ডি বাটন প্রেস করে সাথে সাথে এগুলো মিনিমাইজ করে দিতে পারে। তো আমরা উইন্ডোজ এবং ডি বাটন চাপ দিলাম। দেখুন বন্ধুরা, খুব সুন্দর মতো আমাদের যত ফাইল ছিল সবগুলো মিনিমাইজ হয়ে নিচে চলে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে উইন্ডোজ এবং ডি বাটনটা চেপে এই কাজটি করতে পারেন। তো আমরা নাম্বার 2 তে রাখছি উইন্ডোজ প্লাস বাটন এবং মাইনাস বাটন। তো উইন্ডোজ এবং প্লাস বাটন এবং মাইনাস বাটনের কি কাজ সেটা আমরা মাউসের কার্সারটি এখানে রাখলাম। এরপর আমি উইন্ডোজ বাটন চেপে ধরে প্লাস বাটন প্রেস করলাম। দেখুন বন্ধুরা, আমি প্রেস করছি প্লাস বাটন, তো আমার এখানে স্ক্রিনটি জুম হচ্ছে। তো আমি এখন আমাদের স্ক্রিনটা যদি এভাবে জুম করতে চাই কিংবা আপনাদের স্ক্রিনটা যদি আপনারা জুম করতে চান, তাহলে উইন্ডোজ বাটন চেপে ধরে প্লাস বাটন প্রেস করলে আপনার স্ক্রিনটা এভাবে জুম হবে। এবং উইন্ডোজ বাটন এবং মাইনাস বাটন যে প্রেস করেন, উইন্ডোজ বাটন চেপে ধরে মাইনাস বাটন প্রেস করলে আপনার স্ক্রিনটা এভাবে আবার নর্মাল এবং জুম আউট হয়ে যাবে। তো আমরা এটা এখান থেকে কেটে দিচ্ছি। নাম্বার 3টা হচ্ছে উইন্ডোজ প্লাস এল বাটন। তো উইন্ডোজ প্লাস এল বাটন চাপ দিলে কি হয় দেখুন, আমি উইন্ডোজ বাটন চেপে ধরলাম এবং এল বাটন প্রেস করলাম। দেখুন বন্ধুরা, আমার কম্পিউটারটি এখানে লক হয়ে গিয়েছে। তো আপনারা যদি আপনাদের কম্পিউটার এভাবে দ্রুত সাথে লক করতে চান, তাহলে আপনি উইন্ডোজ বাটন এবং এল বাটন চাপ দিলে আপনার স্ক্রিনটি লক হয়ে যাবে। তো আমি আমার স্ক্রিনটি লক খুলে নিচ্ছি। নাম্বার 4 আমি যেটা দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ বাটন এবং রাইট অ্যারো এবং লেফট অ্যারো এবং আপ অ্যারো এবং ডাউন অ্যারোর কি কাজ। তো আমি একটা ফাইল ওপেন করে নিই, তাহলে আপনারা খুব সুন্দর মতো দ্রুততার সাথে বুঝে যাবেন। তো আমি দেখুন বন্ধুরা, একটা ফাইল ওপেন করে রাখছি। তো আপনাদের সামনে এরকম অনেক ফাইল আপনারা ওপেন করেন কাজের জন্য। তো সেক্ষেত্রে আমি যদি উইন্ডোজ বাটন চেপে ধরে রাইট অ্যারো চাপ দিই, তাহলে দেখুন বন্ধুরা, আমার যে ফাইলটি ছিল সেটা মিনিমাইজ হয়ে ডাইন পাশের দিকে সরে গেছে। তো আমি যদি আবার উইন্ডোজ বাটন চেপে ধরে যদি আমি আপ অ্যারো চাপ দিই, তাহলে দেখুন বন্ধুরা, আমার এই ফাইলটি আবার ফুল স্ক্রিন হয়ে গিয়েছে। তো আমি আবার যদি উইন্ডোজ বাটন চেপে ধরে লেফট অ্যারো চাপ দিই, তাহলে দেখুন বন্ধুরা, আমাদের আবার লেফট সাইডে ফাইলটি সরে গিয়েছে। তো আপনারা যদি এখন উইন্ডোজ বাটন চেপে ধরে ডাউন বাটন প্রেস করেন, তাহলে দেখুন বন্ধুরা, এই ফাইলটি মিনিমাইজ হয়ে গেছে। তো আপনারা দ্রুততার সাথে কাজ করার জন্য এই শর্টকাটটি ব্যবহার করতে পারেন। নাম্বার 5 যে শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস প্রিন্ট বাটন। তো উইন্ডোজ প্লাস প্রিন্ট বাটনে চাপ দিলে কি হয় দেখুন। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনশট নিতে চাই, তো সেই ক্ষেত্রে কিভাবে নেব অনেকেই জানি না। আর যারা জানেন তো তারা জানেনি। তো আমরা যারা জানি না তাদের জন্য হচ্ছে উইন্ডোজ বাটন এবং প্রিন্ট বাটন চাপ দিয়ে ধরবেন এবং সাথে সাথে আপনার স্ক্রিনশট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি উইন্ডোজ বাটন এবং প্রিন্ট বাটন চাপ দিলাম। দেখুন বন্ধুরা, আমার এখানে স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো আপনার এই স্ক্রিনশটটি আমরা কোথায় পাবো? তো সেক্ষেত্রে আমরা দিস পিসিতে যাব। এরপর আমরা এখান থেকে পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর দেখুন বন্ধুরা, স্ক্রিনশট এই অপশনটি ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার এখানে স্ক্রিনশট হয়ে গিয়েছে। তো আপনারা এভাবে স্ক্রিনশট দিয়ে আপনারা এখান থেকে স্ক্রিনশটগুলো পেতে পারেন। নাম্বার 6 এর যে শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস শিফট বাটন প্লাস এস বাটন। তো উইন্ডোজ এবং শিফট বাটন এবং প্লাস এস বাটন এটা চাপলেও আপনি স্ক্রিনশট দিতে পারবেন, তবে আপনি কোনো একটা জায়গায় নির্দিষ্ট করে স্ক্রিনশট দিতে পারবেন এই ফাংশনের মাধ্যমে। তো আমি উইন্ডোজ এবং শিফট প্লাস এস বাটন চাপ দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের সামনে এমন একটি বার আসছে যেখানে আপনি আপনার ইচ্ছা মতো স্ক্রিনের যে কোনো অংশ আপনি এভাবে
এভাবে স্ক্রিনশটটা নিতে পারেন। ঠিক আছে, তো এভাবে আপনি স্ক্রিনশটটি এভাবে নিয়ে স্ক্রিনশটটি ছেড়ে দিলে দেখুন বন্ধুরা আপনার স্ক্রিনশটটি এভাবে হয়ে যাবে। ঠিক আছে, তো আপনি আবারও যদি এটা দেন তাহলে দেখুন এই বারের ভিতর আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে রাউন্ড শেপ হিসেবে আপনি এটা স্ক্রিনশটটি নিতে পারেন। দেখুন বন্ধুরা এভাবে আপনি এভাবে সুন্দর করে আপনার ইচ্ছা মতো আপনি স্ক্রিনশটটি নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা চাইলে উইন্ডোজ শিফট এবং এস বাটন চেপে আপনি এরকম স্ক্রিনশটটি নিতে পারেন। নাম্বার 7 যেটা আমরা যে শর্টকাটটি দেখাবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ইএসসি বাটন। তো কন্ট্রোল প্লাস যদি আমি ইএসসি বাটন চাপি তাহলে আমার স্টার প্লেন বা স্টার অপশনটিতে যে ফাইলগুলো আছে সেটা দেখতে পারবো, কিংবা পাওয়ার শাটডাউন কিংবা রিস্টার্ট এখান থেকে যেখান থেকে দিই সেই অপশনটি চালু করতে পারবো। তো আমি এখানে কন্ট্রোল ইএসসি বাটন চাপ দিলাম। দেখুন বন্ধুরা আমার স্টার্ট অপশনে যে ফাইলগুলো আছে সেগুলো ওপেন হয়েছে এবং আমি এখান থেকে রিস্টার্ট দিতে পারি কিংবা স্টার্ট দিতে পারি কিংবা আমি সেটিংসে দিতে পারি। তো আপনারা শর্টকাটে এই অপশনটি ব্যবহার করতে পারেন যাতে করে আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটারের সেটিংয়ে এবং পাওয়ার বাটনে খুব সহজে যেতে পারেন এবং যে কোনো ফাইল আপনারা এখান থেকে ওপেন করতে পারেন। তো নাম্বার 8-এ যেটা দেখাবো সেটা হচ্ছে অনেকেই জানে, তো যারা জানেন না তাদের জন্য কন্ট্রোল সি চাপ দিলে যে কোনো জিনিস কপি হয়। তো আমরা সেটা দেখবো, যার কারণে আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে আপনারা চাইলে এভাবে ধরে এটা আমি এখান থেকে কন্ট্রোল সি চাপলাম এবং এটা কপি হয়ে গেল। ঠিক আছে, তো আমি যদি নিচে যাই, একদম নিচে যেয়ে আমি এখানে যে যদি মাউসের রাইট বাটন চেপে আমি যদি এখান থেকে পেস্ট করি, দেখুন বন্ধুরা এখানে আমার এটা পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এরপরে নাম্বার 9টা হচ্ছে কন্ট্রোল ভি চাপলে পেস্ট হয়। তো আমরা যেটা কপি করেছিলাম সেটা যদি আমি এখানে কন্ট্রোল ভি চাপতাম তাহলে এটা পেস্ট হয়ে যেত। তো আমি কন্ট্রোল ভি দিয়ে আবারও চাপ দিলাম, দেখুন বন্ধুরা আমার এটা আবারও কি এখানে পেস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো কন্ট্রোল সি দিয়ে আপনারা কপি করবেন এবং কন্ট্রোল ভি দিয়ে আপনারা পেস্ট করবেন। 10 নম্বর অপশনটি হচ্ছে উইন্ডোজ প্লাস ভি। তো উইন্ডোজ প্লাস ভিটা কি? উইন্ডোজ প্লাস ভি অপশন চাপ দিলে আমাদের সামনে ক্লিপবোর্ড আসবে। ক্লিপবোর্ডটা কি? ক্লিপবোর্ডটা হচ্ছে আমাদের এখানে যে অংশটুকু কপি করি, তো অনেক সময় দেখা যায় আমরা অনেক ফাইল কপি করি কিংবা অনেক কিছু কপি করি, তো আবার সেগুলো পেস্ট করার জন্য আমরা আবার প্রথমের দিকে যাই, দেখা যায় যে একটা জিনিস কপি করেছি তো আবার সেটা পেস্ট করে দিলাম, মনে করলাম যে এখান থেকে শেষ না, আপনারা এটা আবার ক্লিপবোর্ডে পেয়ে যাবেন। তো আমি যদি উইন্ডোজ বাটন চেপে ধরে যে ভি বাটন চাপ দিই তাহলে দেখুন বন্ধুরা আমার এখানে ক্লিপবোর্ডে আমি যেটা কপি করেছি, আমি যেটা স্ক্রিনশট করেছি সবগুলো এখানে জমা থাকে। তো আপনি যদি এখানে অনেকগুলো কপি করেন, তো বন্ধুরা আমি দেখুন এখানে একটা কপি আছে, আমি আবারও দেখাই, সেটা আমি আবার এখান থেকে এটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। ঠিক আছে, তো আমি এটা আবারও কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করার সাথে সাথে এখন আমি উইন্ডোজ প্লাস ভি বাটন চাপ দিব। দেখুন বন্ধুরা আমি এখানে 2বার কপি করেছি, সেটা এখানে 2বার কপি হয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনারা একাধিকবার যদি কপি করেন সেটা কন্ট্রোল ভিতে চাপ দিলে আপনি ক্লিপবোর্ডে পেয়ে যাবেন, আপনার আর বারবার কপি করতে হবে না। তো বন্ধুরা আমরা আজকে কম্পিউটারের বেস্ট 10টি শর্টকাট দেখালাম। তো বন্ধুরা আপনাদের যদি এই শর্টকাটগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের কাজে অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনাদের কম্পিউটারের কাজ আপনারা আরো দ্রুত করতে পারতেছেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।